সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান রাষ্ট্রনায়ক হিসেবে যেদিন নির্বাচিত হয়েছিলেন, তিনি সমস্ত মানুষদেরকে নিয়ে একটি চমৎকার ভাষণ দিয়েছিলেন। খুতবাত আবি বকর বা সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ। সেটাতে তিনি বলেছিলেন, আইয়ুহান নাস, মানুষদেরকে লক্ষ্য করে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হে মানব সম্প্রদায়, ইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি কিন্তু তোমাদের চাইতে উত্তম মানুষ নই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আজ আমি একটি বড় দায়িত্বে সমাসীন হয়েছি, অথচ আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ নয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন, যাকে ইসলামী শরীয়তের ফয়সালা মোতাবেক যার শান মান মর্যাদা বলা হচ্ছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত মানুষের উপরে, সমস্ত নবীগণের নিচে এক নম্বর যিনি মানুষ সৈয়দুনা সিদ্দিক আকবর, সেই সৈয়দুনা সিদ্দিক আকবরের ক্ষমতার মসনদে এসে সমস্ত মানুষদের কাছে আজিজি এনকেসারি করছে। আজকে আমি অনেক বড় দায়িত্বে সমাসীন হয়েছি, আমাকে অনেক বড় দায়িত্ব আমার উপর অর্পণ করেছ, কিন্তু আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ, কথা বলে না, আমি তোমাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ নয়। সৈয়দুনা সিদ্দিক আকবর বলতেছেন, ফাইন আহসানতু ফায়ুনুনি, বলে তোমরা আমাকে ভালো কাজে সাহায্য করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ওয়াইন আসাতু ফাকাউযিমুনি, বলে তোমরা আমাকে ভালো কাজে সাহায্য করবে, আর যদি আমি কোনো কিছু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ভুল করি তোমরা আমাকে শুধরিয়ে দেবে। আর কি জোরে বলবো না সুবহানাল্লাহ। দেখেন সৈয়দুনা সিদ্দিক আকবরের বক্তব্য যে তোমরা, আমি যদি আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে কি করবা? সাহায্য। বলে না কি করবা? সাহায্য করবা। আর যদি আমি কোনো খারাপ কাজ করি, মন্দ কাজ করি, তাহলে আমাকে কি করে দিবা? শুধরাই দিবা। তারপরে বলতেছে আতিয়নি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু, বলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করবা, তবে ততক্ষণ যতক্ষণ আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের ইতাআত করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে তোমরা আমার অনুসরণ করবা কতক্ষণ? বলে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি। এরপরে বলা হচ্ছে ফাইজা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম, বলে আর যদি আমি আল্লাহ এবং রাসূলের রাস্তা থেকে আমি যদি বিচ্যুত হয়ে যাই, আমি যদি আমার মন গড়া আদর্শ অনুসরণ গড়া আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে আমার আনুগত্য করার, আমার অনুসরণ অনুকরণ করা তোমাদের কোনো দরকার নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছে। আজকে আমরা তো অধিকাংশ মানুষই নির্বাচিত হলে কিংবা ক্ষমতায় আসলে আমরা বলি এবার দেখে নিব, আমাকে মামলা 8টা দিছিল, আমি 12টা দিব, আমাকে তো এলাকা ছাড়া করছিল, আমি তাকে দেশ ছাড়া করব। আমাদের অধিকাংশ মানুষের মন মানসিকতা সবাই এরকম না হলেও অধিকাংশ মানুষের মন মানসিকতা কিন্তু এরকম হিংসাত্মক, কথা বলে ঠিক কিনা? হিংস্র। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। অথচ সেই সমস্ত মানুষগুলো নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সেই সব মানুষও জানে যে কবরে যাবে, অথচ সেই মানুষ নিজেও জানে একদিন আল্লাহকে জবাবদিহি করতে হবে, কিন্তু তারপরেও তার ভিতরে এরকম দাম্ভিকতাপূর্ণ একটা মনোভাব তার ভিতরে কাজ করছে। আল্লাহ যেন সব মনোভাব থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে, এবং যারা নির্বাচিত হয়েছে এবং যারা নির্বাচিত হয় নাই সবাইকে যেন আল্লাহ ধৈর্য এবং সবর নসিব করেন। বলেন আমিন।